30 বছর বয়স হলে সবাই বছরে একবার চেক করবেন আপনার প্রেশার আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, অন্তত বছরে একবার চেক করবেন। আর যাদের প্রেশার ধরা পড়বে, ডায়াবেটিস ধরা পড়বে, তারা নিয়মিত চেক আপে থাকবেন। এবং যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রেশার থাকলেও 1 বছর 2 বছর কিছুই লাগে না। ডায়াবেটিস থাকলেও 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার ডায়াবেটিস আছে, কিন্তু সেটা কন্ট্রোল রাখতে হবে। সেটা যদি আপনি কন্ট্রোল না করেন, দীর্ঘমেয়াদে আপনার হার্ট এফেক্ট করবে, কিডনি এফেক্ট করবে, চোখ এফেক্ট করবে, ব্রেন এফেক্ট করবে। এই জন্য আমি যে মেসেজটা দিয়ে দিতে চাই, আপনারা বা আপনাদের গার্জিয়ানরা, ভাই বোন, মা বাবা, যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। আগের দিনে মানুষ ইনফেকশাস ডিজিজে মারা যেত, ডায়রিয়ায় মারা যেত, ম্যালেরিয়ায় মারা যেত। আজকাল মানুষ বেশি মারা যায় হার্ট ডিজিজে, স্ট্রোকে, কিডনি ডিজিজে। তো এগুলো কেন হয়? এগুলার ইম্পর্টেন্ট জিনিস হলো যে কতগুলো রিস্ক ফ্যাক্টর থাকে, যে বিষয়গুলো থাকলে ওদের হার্টের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেগুলো কি? সেগুলো হলো উচ্চ রক্তচাপ, আমরা যেটাকে ব্লাড প্রেশার বলি। সেগুলো হলো ডায়াবেটিস। সেগুলো হলো স্মোকিং, সিগারেট খাওয়া, সাদা পাতা জর্দা এগুলো খাওয়া, এগুলো ক্ষতিকর। তারপর হলো একটা জন্মগত বিষয়, যাদের ফ্যামিলিয়াল জেনেটিক বিষয় আর কি, সেটাতে আমাদের হাত নাই। আমরা যেটা করতে পারি, উচ্চ রক্তচাপ থাকলে সেটা আমরা কন্ট্রোল করতে পারি, ডায়াবেটিস থাকলে সেটা আমরা কন্ট্রোল করতে পারি, আর সিগারেট, সাদা পাতা জর্দা এগুলো আমরা বয়কট করতে পারি। তো আমি যেটা গুরুত্ব দেবো সেটা হলো 30 বছর বয়স হলে সবাই বছরে একবার চেক করবেন আপনার প্রেশার আছে কিনা, আপনার ডায়াবেটিস আছে কিনা, অন্তত বছরে একবার চেক করবেন। আর যাদের প্রেশার ধরা পড়বে, ডায়াবেটিস ধরা পড়বে, তারা নিয়মিত চেক আপে থাকবেন। এবং যে জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রেশার থাকলেও 1 বছর 2 বছর কিছুই লাগে না। ডায়াবেটিস থাকলেও 1 মাস 2 মাস 1 বছর 2 বছর আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার ডায়াবেটিস আছে, কিন্তু সেটা কন্ট্রোল রাখতে হবে। সেটা যদি আপনি কন্ট্রোল না করেন, দীর্ঘমেয়াদে আপনার হার্ট এফেক্ট করবে, কিডনি এফেক্ট করবে, চোখ এফেক্ট করবে, ব্রেন এফেক্ট করবে। এই জন্য আমি যে মেসেজটা দিয়ে দিতে চাই, আপনারা বা আপনাদের গার্জিয়ানরা, ভাই বোন, মা বাবা, যাদের প্রেশার আছে, ডায়াবেটিস আছে, সেটা কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। তো আমি দীর্ঘায়িত করতেছি না, আমি এই সুযোগটা কাজে লাগালাম। একটা বিষয় আমার কাছে মাঝে মধ্যে মনে হয়, সেটা হলো যে আমি একটু এই সুযোগে বলিনি। সেটা হলো যে আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো এখন বন্ধ হওয়ার পথে। বেশিরভাগ কিন্তু নুরানি মাদ্রাসায় পড়ে। নুরানি মাদ্রাসায় ক্লাস 3 পর্যন্ত পড়ে, কোনো নুরানি মাদ্রাসায় 5 পর্যন্ত আছে। আমি এখানে নেতৃবৃন্দ আছেন আমার চেনা জানার মধ্যে, হারুন ইজাজ সাহেব, তারপর সভাপতি সাহেব, সবার আমার পরিচিত। আমি যেই বসিটা বলতে চাই সেটা হলো যে নুরানি মাদ্রাসাগুলোকে একটু সমন্বিত করে 5 পর্যন্ত করা, এবং সরকারের কাছে দাবি জানানো এই যে এই নুরানি মাদ্রাসাগুলো সরকারি করা। প্রাথমিক বিদ্যালয় যেরকম সরকারি, নুরানি মাদ্রাসাগুলোকে যেন সরকারি করে। এখন হেফাজত যদিও অরাজনৈতিক সংগঠন, কিন্তু হেফাজতে বাংলাদেশের 80% মানুষ হেফাজতকে সমর্থন করে, হেফাজত যেটা বলে সেটা মানে। কাজেই আমি বলবো যে নুরানি মাদ্রাসাগুলি যদি সরকারি করা যায়, তাহলে সেখানকার শিক্ষকদের বেতন সরকারি ভাবে দিবে। এটা আমি একটু নেতৃবৃন্দকে সরকারের কাছে দাবি জানানোর জন্য অনুরোধ করব। আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে, আবারও জনাব বাবুনগরীর বেহেশত নসিব করুক আল্লাহ, এবং আমাদেরকেও আল্লাহ পরবর্তীতে যে আমাদের জীবন আসতেছে সেটার জন্য প্রস্তুতি নেওয়ার